হাই এভরিওয়ান, তোমাদের এজিএসসি প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শিখব প্রেফিক্সেস এবং সাফিক্সেস। প্রথমে দেখে নেব প্রেফিক্সেস। দি প্রেফিক্স কন অর কম ইজ এক্সপ্রেস বাই এ ডট। অর্থাৎ যখন কোনো ওয়ার্ডের শুরুতে কন অথবা কম থাকবে সেক্ষেত্রে আমরা একটা ডট দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ এখানে কিছু এক্সাম্পল দেখে নিই। কন্ডিশন, এখানে দেখো প্রথমে কন কন রয়েছে, কন, তার জন্য এই দেখো ছোট একটা ডট ইউজ করেছে কন, তারপর কিছুটা গ্যাপ দিয়ে ডিশন। ঠিক তেমনভাবে দেখো কনডাক্ট, কন একটা ডট কিছুটা গ্যাপ দিয়ে ডাক্ট স্ট্রোক। ঠিক আছে, দেখো এখানেও সেম কনফিডেন্ট, কনফিডেন্স, কানেক্ট, কানেক্টেড। ঠিক আছে, ঠিক তেমনই দেখে যাবো কমিটি, কম ইটি, কম পানি। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এই ওয়ার্ডগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখে নেব কিছু স্পেশাল আউটলাইন। কমার্স এবং কমিশন, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা কম অর্থাৎ ডট কিন্তু ইউজ করব না, কমার্স এবং কমিশন। ঠিক আছে, এরপরে দেখে নেব নেক্সট রুল। এরপরে কম, কন, কাম or cog in the middle of a word or phrase is expressed by writing two strokes closer to each other. অর্থাৎ যখন ওয়ার্ডের মাঝখানে কন, কম, কাম, কগ এই ওয়ার্ডগুলো আসবে বা এই উচ্চারণগুলো আসবে, সেক্ষেত্রে আমরা দুটো ওয়ার্ডের মাঝখান দুটো ওয়ার্ডের যে গ্যাপটা থাকবে সেটা আমরা ক্লোজ করে দেবো। তোমরা এক্সাম্পল দেখলে এই রুলসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো এখানে মিসকন্ডাক্ট, মিস কনডাক্ট, দেখো এখানে মিস লিখেছে, তারপরে একটু গ্যাপ দিয়ে ডাক্ট, মিসকন্ডাক্ট। ঠিক তেমন এখানে ডিসকানেক্ট, ডিস কন অ্যাক্ট, দেখো এখানে ডিস, কানটা কিন্তু আর লিখিনি, কনটা এখানে গ্যাপ রেখেছে, গ্যাপ দিয়ে একটু ক্লোজ থেকে লিখেছে কানেক্ট। ঠিক সেমভাবে দেখো রিকনসিডার, রি কনসিডার, রি কনটা কিন্তু আর লেখেনি, এর জন্য সিডার স্ট্রোকটাকে কিন্তু ক্লোজ করে দিয়েছে, কনসিডার। ঠিক তেমনভাবে ডিসকন্টিনিউ, আনকমন, ডিসকমফর্ট, এই ওয়ার্ডগুলো রয়েছে। ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট পেজে। এখানে দেখো অ্যাকমো ইজ এক্সপ্রেসড বাই কে আইদার জয়েন্ট অর ডিসজয়েন্ট, অলওয়েজ ইন দ্য ফার্স্ট পজিশন। অর্থাৎ যখন অ্যাকম অথবা অ্যাকমো এই ওয়ার্ডগুলো এক্সপ্রেস করব তখন কিন্তু আমরা কে দিয়ে এক্সপ্রেস করব। দেখো কোনটা কখন ইউজ হয়, যখন আমরা অ্যাকমপ্লিশ লিখব, আর অ্যাকমপ্লিশ আর অ্যাকমপ্লিশড সেটা কিন্তু জয়েন করেছে, কিন্তু যখনই অ্যাকোমোডেট লিখব তখন কেটাকে আলাদা করে ডিটি করেছে, অ্যাকোমোডেট, অ্যাকম্পানিড। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে। এরপর দেখো ইন্ট্রো ইজ এক্সপ্রেসড বাই এনটিআর, অলওয়েজ ইন দ্য থার্ড পজিশন। অর্থাৎ দেখো এখানে ইন্ট্রো করে দিল, একটা এনকে বড় করে ইন্ট্রো, তারপর ডিউস, ইন্ট্রোডিউসড। ঠিক আছে, এই রুলসটা দেখবে। আরেকটা রুলস আছে দেখো, ম্যাগনা, ম্যাগনি এবং ম্যাগনে ইজ এক্সপ্রেসড বাই ডিসজয়েন্ট এম, অলওয়েজ ইন দ্য ফার্স্ট পজিশন। অর্থাৎ যখন ওয়ার্ডের শুরুতে ম্যাগনা, ম্যাগনি এবং ম্যাগনে থাকবে তখন কিন্তু একটা ডিসজয়েন্ট এম আমরা ব্যবহার করব। ঠিক দেখে নি ওয়ার্ডটা ম্যাগনানিমাস। ঠিক আছে, এখানে এখানে ম্যাগনা নিমাস, দেখো এখানে এম দিয়ে ম্যাগনা হয়ে গেল, এখানে নিমাস স্ট্রোকটা কিন্তু আলাদা লিখেছে, ম্যাগনানিমাস। ঠিক তেমনই এখানে ম্যাগনি, দেখো এমটা দেওয়া মানে ম্যাগনি হয়ে গেল, ডিসজয়েন করে ফিশিয়েন্ট, ম্যাগনিফিশিয়েন্ট। ঠিক তেমনই দেখো ম্যাগনি, এম দিয়ে দিল টিউড, ম্যাগনিটিউড, এখানে ম্যাগনিটাইজ। ঠিক আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, তার সাথে প্র্যাকটিস করবে এক্সারসাইজগুলো। এরপরে দেখে নেব সেলফ। সেলফ আমরা কি করে লিখি, যদি কখনো ওয়ার্ডের শুরুতে সেলফ থাকে সেক্ষেত্রে আমরা স্মল সার্কেল ইউজ করব এবং সেটাকে ডিসজয়েন করে দেবো। অর্থাৎ আমরা দেখে নিই,
সেলফ, এখানে দেখো ডিফেন্স, সেলফ ডিফেন্স, ঠিক আছে, সেলফ ডিফেন্স, দেখো ডিফেন্স স্ট্রোকটা এখানে করেছে, ডিফেন্স, তার আগে একটা স্মল এস, এই স্মল এসটা কিন্তু সেলফ হচ্ছে রিপ্রেজেন্ট করছে। ঠিক তেমন দেখো সেলফ এস্টিম, সেলফ এস্টিম, সেলফ স্যাটিসফাইড, সেলফ কন্টেন্ট, সেলফ কন্ট্রোল। এইখানটা ভালো করে লক্ষ্য করলে দেখবে সেলফ যেহেতু কন আছে মাঝখানে, এর জন্য এটাকে মাথায় দিয়েছে, তার নিচ থেকে টেন। ঠিক তেমনই সেলফ যেহেতু কন রয়েছে, কন্ট্রোল। ঠিক আছে, নেক্সট যখন ওয়ার্ডের শুরুতে ট্রান্স থাকবে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এন অমিট হয়ে যাবে। যেমন এখানে ট্রান্সফার, দেখো এখানে কিন্তু ট্রান্স আর কিন্তু এনটা লেখেনি, এখানে এস দিয়ে ট্রান্সফার। ঠিক আছে, ঠিক তেমন এখানে ট্রান্সপোর্টেশন, দেখো এখানে ট্রান্সপোর্টেশন, ট্রান্সলেট, ট্রান্সক্রাইব। ঠিক আছে, এখানে কিন্তু এনটাকে আর টানেনি, এটাকে সার্কেল দিয়ে এনটা অমিট করে দিয়েছে। ঠিক আছে, এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম শিখব, ইন বিফোর এসটিআর, এসকেআর এবং আপওয়ার্ড এইচ ইজ এক্সপ্রেসড বাই এ স্মল হুক। অর্থাৎ যখন এসটিআর, এসকেআর এবং আপওয়ার্ড এইচের আগে যদি ইন এই শব্দটা ইউজ হয় বা এই উচ্চারণটা হয়, তাহলে কিন্তু আমরা একটা স্মল হুক অর্থাৎ এসটিআর, এসকেআর, আপওয়ার্ড এইচ এই যে স্মল সার্কেল রয়েছে তার সাথে কিন্তু আরও একটা স্মল হুক আমরা ইউজ করব। ঠিক কেমনভাবে দেখে নেব, ইনস্ট্রাকশন, ইনস্ট্রাক্ট, দেখো এখানে এসটিআর স্ট্রোকটা রয়েছে, স্ট্রাক্ট, ঠিক দেখো তার আগে ইন করেছে, তার জন্য একটা ছোট্ট একটা হুক টেনেছে এখান দিয়ে, ইনস্ট্রাক্ট। ঠিক এখানে দেখো ফার্স্ট ইনস্ট্রাক্টেড, ইনস্ট্রাক্টেড। ঠিক আছে, ঠিক দেখো এখানে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, ইনস্ক্রাইব, ইনহ্যাবিট, তোমরা প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলে যাব নেক্সট পেজে। এখানে দেখো ইন আমরা ব্যবহার করেছিলাম একটা ছোট হুক দিয়ে। এই নিয়মটাই বলছে নেগেটিভ ওয়ার্ডস, যখন এনটা যখন নেগেটিভ ওয়ার্ডসে ব্যবহার হবে তখন কিন্তু আমরা আর হুক ইউজ করব না। নেগেটিভ ওয়ার্ডস হোয়েন দ্য প্রেফিক্স ইন মিনস নট, ইট ইজ অলওয়েজ এক্সপ্রেসড বাই স্ট্রোক এন। অর্থাৎ এনটা যদি এন বা ইন যদি নেগেটিভ সেন্স ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু হুক ইউজ করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ এন স্ট্রোকটা ইউজ করব। ঠিক যেমন এখানে দেখো হসপিটেবল, ইনহসপিটেবল। ঠিক আছে, ইনহসপিটেবল এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তার জন্য এনটাকে বড় করেছে। ঠিক দেখো ইনহিউম্যান, ঠিক আছে, এটা যেহেতু নেগেটিভ ওয়ার্ড তার জন্য এনটাকে এখানেও বড় করেছে। ঠিক তেমনই দেখে নেব নোন, নোন, দেখো এখানে আননোন, যেহেতু নোনকে নেগেটিভ করেছে এখানে আননোন আরেকটা এন ইউজ করেছে। ঠিক আছে, ঠিক তেমন এখানে নেসেসারি, আননেসেসারি, দেখো এখানে দুটো এন ইউজ করেছে। অর্থাৎ যখন নেগেটিভ সেন্সে এন এর ইউজ হবে, মানে ওয়ার্ডের শুরুতে যখন নেগেটিভ ওয়ার্ডের শুরুতে যখন এন থাকবে তখন কিন্তু একটা গোটা এন ইউজ করব। ঠিক আছে, ঠিক তেমনই এখানে এন এবং এল এর ক্ষেত্রে কিন্তু সেম হবে, যখন এখানে যখন একটা নেগেটিভ ওয়ার্ড হবে সেখানে কিন্তু এলটা এখানে বড় হাতে দেবো, অর্থাৎ আরেকটা একটা গোটা এল ইউজ করব, যেমন লেজিবল, ইললেজিবল, লিগ্যাল, ইললিগ্যাল, দেখো এখানে পরপর দুটো এল আছে। ঠিক আছে, তো তোমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে দেখে নেবো যে শর্ট ফর্ম, এখান থেকে তোমরা প্র্যাকটিস করে নেবে, এই শর্ট ফর্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলে যাবো নেক্সট পেজে। এরপর দেখে নেব সাফিক্সেস অ্যান্ড ওয়ার্ডস এন্ডিং, অর্থাৎ ওয়ার্ডের শেষে সাফিক্স যখন ইউজ হবে তখন কি হবে, হোয়ার ইট উড বি অকওয়ার্ড ইন রাইটিং এনজি, অর্থাৎ যখন ওয়ার্ডের শেষে অর্থাৎ কোনো স্ট্রোকের শেষে এনজি বা ইং এটা যখন ইউজ করতে যখন আমাদের একটু অসুবিধা হবে তখন কিন্তু আমরা সেটাকে এই এনজির পরিবর্তে তখন আমরা একটা ছোট ডট বা লাইট ডট দিয়ে কিন্তু আমরা এনজি বা ইং এটাকে কিন্তু রিপ্রেজেন্ট করব। ঠিক ওয়ার্ডগুলো দেখে নিই, যেমন দেখো এখানে রিকোয়েস্ট, রিকোয়েস্ট, ঠিক দেখো এখানে আমরা এনজি করতে গেলে একটা কেমন অকওয়ার্ড হয়ে যেত, এটা আমরা করব না। ঠিক এটা করব রিকোয়েস্ট, একটা স্মল ডট, রিকোয়েস্টিং, তোমরা দেখে না এখানে। ঠিক তেমনই অর্ডার,
দেখো স্মল ডট, অর্ডারিং, মিট ইং, কভার ইং। ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করে ভালো করে। চলে যাবো নেক্সট। এখানে ডট ভাওয়েলের ডট আইএনজির আরও কিছু ইউজ রয়েছে, তোমরা দেখে নেবে এখানে। টিচিং, সিকিউরিং, অ্যাসিউরিং, হিয়ারিং। ঠিক আছে, কামিং, থিঙ্কিং, ইন্টারেস্টিং। ঠিক আছে, এরপর একটা দেখে নেবো, যখন আইএনজির পরে যদি এস থাকে, ইংস যদি, অর্থাৎ ইংস যদি উচ্চারণ হয়, সেক্ষেত্রে হবে মিটিংস, মর্নিংস, হিয়ারিংস। এগুলো কী হবে, যখন এস থাকবে সেক্ষেত্রে কিন্তু ডট ইউজ করবো না, সেক্ষেত্রে কিন্তু ছোট একটা ড্যাশ ইউজ করবো। ঠিক দেখেন এখানে মিট ইংস, মর্নিংস, হিয়ারিংস। ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরপর দেখে নেব সাফিক্স মেন্ট, অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি মেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এনটি অর্থাৎ হাফ এন একটা লিখে সেটা কিন্তু মেন্ট আমরা রিপ্রেজেন্ট করব। ঠিক দেখে নেব, ঠিক তেমন দেখে নেব ওয়ার্ডগুলো। অ্যাচিভমেন্ট, দেখো এখানে অ্যাচিভমেন্ট, কনসাইনমেন্ট, অ্যানাউন্সমেন্ট। এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দেখো এখানে এই মেনটা কিন্তু আমরা ইউজ করতে পারছি না, এম এনটি, সে তার জন্যই আমরা ছোট একটা এনটি ইউজ করছে। দেখো ঠিক আছে, আমাদের ওয়ার্ডের সুবিধার্থে কিছু কিছু নিয়ম এখানে কিন্তু এক্সেপশন, এগুলো কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। ঠিক আছে, দেখো এখানে এখানে ওয়ার্ড রয়েছে কমেন্সমেন্ট, কমেন্স এখান থেকে কিন্তু আমরা মেন্ট করতে পারিনি, সেক্ষেত্রে তার জন্য আমরা কমেন্সমেন্ট ছোট এনটি ইউজ করছি কমেন্সমেন্টের জন্য। ঠিক, এরপরে দেখে নেব নেক্সট রুল, সাফিক্স মেন্টালিটি এক্সপ্রেস করব ডিসজয়েন্টমেন্ট দিয়ে। অর্থাৎ এখানে ওয়ার্ডটা দেখে নেব, দেখো এখানে এক্সপেরি করেছে, ডিসজয়েন্টমেন্ট করেছে, সেক্ষেত্রে এটা কিন্তু ওয়ার্ড উচ্চারণ হতে পারে এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্টালি। ঠিক আছে, ঠিক তেমন ডিপার্টমেন্ট, ডিসজয়েন্টমেন্ট করেছে, তার জন্য হয়ে গেল ডিপার্টমেন্টাল। ঠিক, এখানে সেন্টিমেন্ট, সেন্টি স্ট্রোকটা করেছে সেন্টি, এর সাথে দেখো ডিসজয়েন্টমেন্ট করেছে সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টালি, সেন্টিমেন্টালিটি। ঠিক আছে, এরপর দেখে নেব আরেকটা গুরুত্বপূর্ণ রুলস, যখন ওয়ার্ডের এন্ডে ফুলনেস বা লেসনেস থাকবে সেটা কিন্তু এক্সপ্রেস করব ডিসজয়েন্ট এফএস বা ডিসজয়েন্ট এলএস দিয়ে। অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি আমরা ডিসজয়েন্ট এফএস ইউজ করি সেটা হয়ে যাবে ফুলনেস আর লেসনেস। যেমন দেখে নেব এখানে থট, তারপরে ডিসজয়েন্ট এফএস করেছে থটফুলনেস, থটলেসনেস। হোপ, ডিসজয়েন্ট এফএস করেছে হোপফুলনেস, হোপের পরে ডিসজয়েন্ট এলএস করেছে হোপলেসনেস। ঠিক আছে, এরপরে সেম দেখে নেব সাফিক শিপ রিপ্রেজেন্ট বাই জয়েন অর ডিসজয়েন্ট এসএইচ, অর্থাৎ ওয়ার্ডের শেষে জয়েন বা ডিসজয়েন্ট এসএইচ দিয়ে আমরা শিপকে রিপ্রেজেন্ট করব। যেমন এখানে ফ্রেন্ড শিপ, সিটিজেনশিপ, হার্ড এখানে ডিসজয়েন্ট এসএইচ করেছে হার্ডশিপ, মেম্বার শর্ট ফর্ম তার সাথে এসএইচ করেছে মেম্বারশিপ, ওনার সাথে ওনারশিপ। ঠিক আছে, এই ছোটো ছোটো রুলসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে এগুলো ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে যাব নেক্সট পেজে। সেমভাবে দেখো এখানে লিটি আর রিটি প্রিসাইডেড বাই এনি ভাওয়েল ইজ এক্সপ্রেস বাই ডিসজয়েন্ট স্ট্রোক, অর্থাৎ দেখো এখানে পজ করেছে, যেই ডিসজয়েন্ট বি করলাম হয়ে গেল পসিবিলিটি। ঠিক আছে, ইন বিটাকে ডিসজয়েন্ট করেছি, এর জন্য এখানে বি উচ্চারণ হলো, ডিসএবিলিটি, ডিজায়ারেবিলিটি, লায়াবিলিটি, এলটাকে স্ট্রোক দিলাম, বিটাকে ডিসজয়েন্ট করে তার জন্য বি লিটি। ঠিক আছে, ঠিক সেমভাবে দেখে নেবো এখানে ফর এম করেছে, এর জন্য এম আসলো, ডিসজয়েন্ট করেছি তার জন্য লিটি, ফর মা লিটি। ঠিক আছে, অর্থাৎ যে ওয়ার্ডটা ডিসজয়েন্ট করব আর যার সাথে ডিসজয়েন্ট করব সেটা প্রথমে হবে, যে ওয়ার্ডটা দিয়ে ডিসজয়েন্ট করব সেটা হচ্ছে মাঝে আসবে, এবং যদি ডিসজয়েন্ট করি সেক্ষেত্রে ইউজ হবে লিটি অথবা রিটি। ঠিক আছে, সেম এখানে আরেকটা দেখব, যখন আমরা ডিসজয়েন্ট যে ইউজ করব সেক্ষেত্রে কিন্তু হবে লজিক্যাল বা লজিক্যালি। যেমন এখানে দেখো বায়ো ডিসজয়েন্ট যে করেছি বায়োলজিক্যাল বা বায়োলজিক্যালি, মানে সাইকোলজি
এখানে সাইকো স্ট্রোক লিখেছি, সাইকোলজিক্যালি, ঠিক আছে। এরপর দেখব ওয়ার্ডের শেষে যদি আমরা হাফ লেন্থের ডাব্লু বা ওয়াই ইউজ করি, সেটা কিন্তু ওয়ার্ড আর ইয়ার্ডের মতো উচ্চারণ হয়। ঠিক যেমন দেখেন ফর, আপওয়ার্ড, হাফিং ডাব্লু করলাম, ফরওয়ার্ড, ফরওয়ার্ডিং, ব্যাকওয়ার্ড, ব্যাক ইয়ার্ড। দেখো এখানে হাফ ওয়াইকে হাফ করেছে, তার জন্য এটা ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড, ঠিক আছে। কিন্তু এখানে নোট করে রাখতে হবে ফরওয়ার্ডের স্ট্রোকটা কিন্তু এটা সম্পূর্ণ হবে, ঠিক আছে। এরপর দেখে নেব নেক্সট রুলটা, লি ইজ রিপ্রেজেন্ট বাই দ্য স্ট্রোক এল, ডিসজয়েন্ট হয় নেসেসারি অ্যান্ড ইন সাম কেসেস বাই দ্য হুক ফর্ম। অর্থাৎ যেখানে জয়েন করা যায় সেখানে আমরা জয়েন করব লি, অর্থাৎ লি যখন ওয়ার্ডের শেষে থাকবে ফেয়ারলি, ইজিলি, দেখো এখানে ঠিকমতো জয়েন করার স্কোপ নেই, সেক্ষেত্রে আমরা ডিসজয়েন করে দিলাম, এল দিলাম, এটা কিন্তু লি এর মতো উচ্চারণ হলো, যেমন ফ্রেন্ড লি। ইনস্ট্যান্ট, দেখো এখানে এল বা লিটা কিন্তু লেখার জায়গা নেই, তার জন্য ইনস্ট্যান্টলি ডিসজয়েন করে দিয়েছি, পার্টিকুলারলি, ডিফারেন্টলি, চিপলি, অ্যাক্টিভলি, ডিপলি, ঠিক আছে। তোমরা এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখে নেবো কিছু শর্ট ফর্ম, তোমরা এই শর্ট ফর্মগুলো সম্পূর্ণ ভালো করে প্র্যাকটিস করবে যাতে তোমাদের স্পিড ইনক্রিজ করতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। চলে যাবো নেক্সট পেজে। এই এক্সারসাইজগুলো তোমার বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আশা করি আজকের ক্লাসটা তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।